আপনাদের সাথে কি বলবো না বলবো কি শেয়ার করবো সত্যি আমি বুঝে পাচ্ছি না। বয় না তো কীরকম যে একটা ফিলিংস আমার মধ্যে কাজ করতেছে সত্যি আমি নিজেও বুঝতে পারতেছি না। মানে আমি কথা বলতে পারতেছি না, কি বলবো না বলবো কোনো কিছু বুঝতে পারতেছি না। সব কিছু যেন মনে হচ্ছে যে বলতে চাইতেছি কিন্তু বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আজ 27শে জুন বৃহস্পতিবার 2024। তো 2024 সালের এই জুন মাসের 27 তারিখ আসলে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। তো আমি চাইতেছি আপনারা সবাই আমার এই নতুন জার্নিতে আমার সাথে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার পাশে থাকবেন আমার এই জার্নিতে। তো বন্ধুরা, খুব সুন্দর একটা সকাল, একদম বৃষ্টি ভেজা একটা স্নিগ্ধ সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেলে, নতুন ভিডিওতে। তো আশা রাখছি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। আর হ্যাঁ, অবশ্যই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো, জানতে পারলে আমার ভালো লাগবে। আর অবশ্যই যদি আপনি প্রত্যেক দিন আমার এই ব্লগগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি উত্তমা বর্মন, মিস্টার অ্যান্ড মিসেস বর্মন চ্যানেল থেকে বলছি। তো কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবার নতুন আরেকটি ব্লগ আমি শুরু করতেছি। নমস্কার বন্ধুরা, আমি উত্তমা বর্মন, মিস্টার অ্যান্ড মিসেস বর্মন চ্যানেল থেকে আপনাদের সাথে আজকে আমি নতুন আমার জীবনের আর কি নতুন একটা পার্ট শুরু করব আপনাদের সবাইকে নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 27শে জুন, রোজ বৃহস্পতিবার, 2024। তো 2024 সালের 27শে জুন বৃহস্পতিবার। তো আজকে থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় আমি শুরু করতে চাচ্ছি। তো আপনাদের সবাইকে আমার সাথে আমার সঙ্গী হিসেবে, আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের সবাইকে আমি আমার পাশে চাইছি। তো আমি চাইতেছি যে আমার এই পথ চলাতে আপনাদের সবাইকে আমি আমার সাথে নিয়ে আপনাদের হাতগুলো শক্ত করে ধরে অনেকটা পথ পাড়ি দিতে চাই, অনেকটা দূর আমি হাঁটতে চাই আপনাদের সবার হাতে হাত রেখে। তো বন্ধুরা, আজকে আমি একটা আমার নতুন চ্যানেল খুললাম। তো আজকে আমার নতুন চ্যানেলে আমি মানে নতুন ভিডিও দিব আর কি, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমি চাইতেছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, প্লিজ আপনারা সবাই আমার এই নতুন পথ চলাতে আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি অনেক দূর হাঁটতে পারি আর অনেক মানে যে আমার আশা আকাঙ্ক্ষা, দু চোখ পড়া স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে বাস্তবায়ন করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, তো চলুন আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমি উত্তমা বর্মন, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি সিম্পল একজন হাউস ওয়াইফ এবং একজন বেবি মম। তো যাই হোক বন্ধুরা, আমার সিম্পল পরিচয়টা দিয়ে দিলাম। তো আপনারা আমার সাথে থাকেন, পাশে থাকেন, আমার সম্পর্কে সব কিছুই জানতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, যারা আপনারা আমার ভিডিওটা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন আর ছোট্ট একটা কমেন্টস করে আমার ভুল ত্রুটিগুলো শুধরিয়ে দিবেন। কারণ আমি যেহেতু এই নতুন, তো অনেক ভুল ত্রুটি হইতেই পারে। তো প্লিজ আপনাদের ছোট্ট একটা কমেন্টস করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারি আপনাদের কমেন্টসের মাধ্যমে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো চলেন এবার আমি আমার সংসারের হালকা পাতলা কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আসলে দেখেন মানে আমি আপনাদের সাথে কি বলবো না বলবো কি শেয়ার করবো সত্যি আমি বুঝে পাচ্ছি না। দেখেন মানে আমার মানে একটা ভয় না তো কীরকম যে একটা ফিলিংস আমার মধ্যে কাজ করতেছে সত্যি আমি নিজেও বুঝতে পারতেছি না। মানে আমি কথা বলতে পারতেছি না, কি বলবো না বলবো কোনো কিছুই বুঝতে পারতেছি না। সব কিছু যেন মনে হচ্ছে যে বলতে চাইতেছি কিন্তু বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চলেন হালকা পাতলা একটু কাজকর্ম শেয়ার করি।
সবাই আমার পাশে থাকবেন প্লিজ, শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই জার্নিটাতে সবাই সাথে থাকবেন, ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন। এই যে এটা হচ্ছে আমার একটা রুম, এটা হচ্ছে আমার ডাইনিং রুম আর কি। তো চলেন সাথে থাকেন, প্রত্যেকদিন দেখতে পারবেন। আর হ্যাঁ, আমি প্রত্যেক দিন সকাল 8টার মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি না হয় তো 8টার থেকে ধরেন 8টা অথবা 11টা, দুইটা টাইম থেকে যে কোনো একটা টাইমে আমি ভিডিও দেবো। তো 8টার সময় দেওয়ার চেষ্টা করবো। তো প্লিজ 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 বন্ধুরা আমার পাশে থাকবেন। রান্না বান্না তো কমপ্লিট। তো আসলে আমার হাজব্যান্ড এখনও আসে না অফিস থেকে, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়ার অপেক্ষায় আছি। তো যখন আসবে তখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো ভাবলাম এক্সট্রা যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। তো সেই জন্যই তো দেখেন লিচু আনছিল অনেকগুলো লিচু, বাট মানে ওই যে এভাবে ইয়া থেকে আর কি কী বলে ডেটা থেকে আসলে ছিঁড়া হয় নাই। তো অর্ধগুলো আমরা খাইছি ওইভাবেই, আর অর্ধেকগুলো এখানে ছিল। তো ভাবলাম ডেটা থেকে ছিঁড়ে রাখি, তাহলে মানে একটু নষ্ট হওয়ার চান্স কম থাকে। আর ডেটা সহ রাখলে না অনেক সময় দেখা যায় যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু ক্যাপচার করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আসলে বন্ধুরা, আমি যেহেতু নতুন, আসলে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না যে আসলে কিভাবে কি ভিডিও শ্যুট করব, কিভাবে কথা বলবো না বলবো। তো যাই হোক, আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আমি যাতে আপনাদের কাছ থেকে কমেন্টস পড়ে পড়ে আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারি, সেই রকম আশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। তো যাই হোক, ওইগুলো কাজ কমপ্লিট করে তারপর চলে আসলাম একটু চা খাইতে। আর আসলে আমি একজন চা পাগল মানুষ। এখানে আছে হচ্ছে করলা, কাঁকরোল, তার সাথে হচ্ছে পটল, আর এখানে আছে হচ্ছে যে পুরল, বরবটি, আর এখানে এই তো টমেটো, আর তার সাথে এই যে একটা লবণের প্যাকেট, কালো জিরা, মেথি আর জিরা। তো কালো জিরা মেথিগুলো অনেক দিন হয় আনছিল, বেশ ভালো অনেক দিন গেছে। তো এবার দেখলাম যে আসলে শেষ হয়ে আসছে, তো আজকে ওর বাবুর হাতে আবার কালো জিরা মেথি আনায় নিলাম। আর তারপরে এই তো কতগুলো শুধু মেথি ছিল বক্সের মধ্যে, আসলে কালো জিরা ছিল না, অল্প কয়টা কালো জিরা ছিল। তো তারপর ওর বাবুর হাতে একটু বেশি করে কালো জিরা মেথি, তারপর কি বলে জিরা নিয়ে আসলাম। আর আমরা আসলে বেশি অংশ তরকারি আর কি কালো জিরা মেথি মানে পাঁচফোড়ন দিয়ে খাই আর কি। তো ওইভাবে পাঁচফোড়ন কিনে আনি না, তো ওইভাবে মানে সব ধরনের জিনিস এক্সট্রা এক্সট্রা করে কিনে এনে তারপর আমি ঘরে বানিয়ে ব্যবহার করি। তো এখানে আজকে শুধু এই যে মেথি, কালো জিরা, তার সাথে জিরা, ওইগুলো দিয়ে আমি একটা পাঁচফোড়নের মতো তৈরি করে নিব। তো ওইগুলো দিয়ে আসলে বেশি অংশ তরকারি আমরা রান্না করি। তো একটু বেশি করেই তৈরি করে নিতেছি, কারণ এগুলো একটু বেশিই লাগে। কারণ প্রত্যেক দিন 3বার রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় আমাদের এগুলো একটু বেশি লাগে। একমাত্র শাক, তারপর মাছ ভুনা বা ডিম ভুনা, মাংস, এগুলো হলে আর কি আমরা পেঁয়াজ টেয়াজ ব্যবহার করি। আর না হলে পেঁয়াজ বেশি একটা ব্যবহার হয় না। তো ওই যে মেথি কালো জিরা দিয়েই আমরা আর কি তরকারিটা বেশি খাই। তো সেই জন্য এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পাঁচফোড়নটা রেডি করে নিলাম। আর খুব সুন্দর একটা গ্রান, যেহেতু জিরা দেওয়া হয়, জিরার আলাদা একটা গ্রান আছে, আর মেথি কালো জিরারও কিন্তু একটা গ্রান আছে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেথি কালো জিরা পাঁচফোড়ন তৈরি করে নিলাম। আর এই যে এখানে একটা চামচ দিয়ে রাখলাম, দেওয়ার সময় যাতে চামচটা দিয়ে দিতে পারি, যাতে কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা যায় হাত যদি ভিজা থাকে, হাতে দিতে গেলে একটু প্রবলেম হয়, আর একটু পানির কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটা চামচ দিয়ে দিলাম, যাতে পরে কোনো সমস্যা না হয়। আর এদিকে এই যে অল্প কয়টা পড়ছিল সেগুলো তুলে আমি এই যে বক্সে ভরে রাখবো। তারপর অন্যান্য বাজারপাতি আমি গুছিয়ে এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না আপনাদের কাছে ব্লগটা কেমন লাগবে। তো আবারও মনে করিয়ে দিতেছি, প্লিজ আপনি যদি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। বাই বাই।